জয় জগন্নাথ বন্ধুরা, অবশেষে বহু প্রতীক্ষার অবসান উদ্বোধন হয়ে গেল দীঘা জগন্নাথ ধাম। তো আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো দীঘা জগন্নাথ ধাম, বাইরে নয় ভিতরে প্রবেশ করে আজকে মহাপ্রভু দর্শন করব। আপনাদের সঙ্গে আমিও দেখবো, আপনারাও দেখবেন। তো চলুন। একটু তো হতাশ হলাম, তার কারণ বহু দূর থেকে এলাম দীঘার জগন্নাথ ধামের ভিতর প্রবেশ করার জন্য, কিন্তু যেহেতু আজকে ছিল মন্দিরের উদ্বোধন, তো সেই কারণটার জন্য অনেক যজ্ঞ হয়েছে। তারপরে আজকে মন্দিরে এসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, তো এই কারণটার জন্য বর্তমানে 8টার সময় বন্ধ হয়ে গেল দীঘার জগন্নাথ ধাম। তো আগামীকাল এলে আপনাদের সঙ্গে অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে আজকে যে আলোকসজ্জা, চন্দননগরের আলোয় সেজে উঠেছে দীঘার জগন্নাথ ধাম, তো সেটা কিন্তু আজকে দেখাবো। তার কারণ হচ্ছে বহু দর্শনার্থী কিন্তু আজকে এই দীঘার জগন্নাথ ধামের চারিদিকেই কিন্তু বহু দর্শনার্থীর ঢল কিন্তু নেমেছে। অনেক মানুষ হতাশ হয়েছে, অনেক মানুষ হতাশ হয়ে আবার ফিরে গেছে নিজের গন্তব্যে। কিন্তু তাদের জন্য বলে রাখি, যারা এই মুহূর্তে আসছেন, তো গতকাল সকাল আগামীকাল থেকে তো আশা করা যায় পরবর্তীকালে এই যে টাইমিংসটা 8টার সময় যেটা আজকে বন্ধ হয়ে গেল, পরবর্তীকালে হয়তো এই পরবর্তীকালে 8টার আরো অনেক পরে হয়তো যেমন হয় দীঘা পুরীর জগন্নাথ ধাম, অন্যান্য যে ইমামি জগন্নাথ টেম্পল রয়েছে আবার উড়িষ্যাতে, তো এইসব জায়গায় কিন্তু যেমন হয় অনেকটা খোলা হবে, তার পরবর্তীকাল থেকে কিন্তু খোলা থাকবে। আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো আলোকসজ্জা, যে চন্দননগরের আলো সেই রুটিতে দীঘার জগন্নাথ ধাম, তো তার আলোকসজ্জা আমি আপনাদের কাছে আজকে তুলে ধরবো, তো দেখতে থাকুন।